চারিদিকে জলে জলাময়, আর এদিকে এনার বায়না হয়েছে বাড়ির পুকুরে মাছ ধরতে হবে। তো ওনার কথা শুনে দাদু তো একদম চটজলদি রেডি মাছ ধরার জন্য। উনি বায়না করেছেন, দাদু শুনবে না সেটা তো হতেই পারে না। তো সেদিন সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছিলাম, আর বেটু আমাকে বলল যে চলো তুমিও আমাদের সঙ্গে, দেখবে পুকুরে কত মাছ হয়েছে। তো সেই মতোই আর কি। আমি মাছগুলো ধরে ধরে বালতিতে রাখবো, তুমি দেখবে কিন্তু। মাছগুলো ধরে ধরে বালতিতে রাখবে? হ্যাঁ, আর বাকি মাছগুলো সব পুকুরে ছেড়ে দেবো। বাকি মাছগুলো পুকুরে ছেড়ে দেবে? কি কি মাছ নেবে তুমি? শুধু মিরিক আর শোল। শুধু মিরিক আর শোল? হ্যাঁ। শুনেই নিলে কি কথা, মানে এইটুকু বয়স থেকে এত মাছের নেশার, এত মাছ চিনে গেছে ও যে কি বলবো। তো এই যে বর্ষায় যা অবস্থা হয় আর কি আমাদের গ্রাম বাংলায়, এত কাদা হয়েছে চারিদিকে। আর আমাদের পুকুরটা ছিল বাড়ির একটু পিছন দিকে, তোমরা দেখতেই পেলে। তো চলে এসেছি সেখানে, আর চারিদিকে এত ঝোপ জঙ্গল, এত কাদা। কিন্তু ইনি তো কারোর কথাই শুনবেন না, ওনাকে আসতেই হবে পুকুরের পাড়ে। মানে দিনে 4-5 বার চলছে এই আসা যাওয়া আসা যাওয়া। এত মাছের নেশা হয়ে গেছে, আমি এত বড় হয়ে গেলাম এখনও মাছ চিনলাম না সেভাবে, আর উনি সব চিনে এদিকে বসে আছেন। তো পুকুরে এই কিছুদিন আগেই মাছ ফেলা হয়েছিল, মাছের সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো। কিন্তু ওর বায়না, মানে এটা তো শুনতেই হবে, কিছুতেই শুনছে না যে না এখন মাছ ধরা যাবে না বা কিছু। তো তার মধ্যে থেকেই যেগুলো একদমই নেহাত বাচ্চা সেগুলোকে আবার ছেড়ে দেওয়া হলো জলে, ওই ছেড়ে দিল। আর বাকি যেটা নেওয়ার ছিল সেটা তো নিয়ে নিলাম। ও এটাতেই খুব আনন্দ পাচ্ছিল। তারপর বেশ কয়েকবার আরও জাল ফেলা হলো, তো কয়েকটা মাছ আরও পাওয়া গিয়েছিল। তো এই যে বাড়ির পুকুর বা বাড়ির যে কোনো জিনিসের এই একটা সুবিধা যে যখন খুশি তখনই চাইলেই পাওয়া যায়, এটা কিন্তু খুব সুবিধা। আর আমরা গ্রাম বাংলার দিকে এই জিনিসগুলো পেয়ে থাকি। তারপর এই যে স্নান করার আগে একটুখানি কাদা ঘেটে চলে যাচ্ছে এখন বাড়ি। তো এই ছিল আজকের মিনি ভ্লগ।